কিয়ামতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যে আল্লাহ একটা ঝাঁকুনি দিবেন, পাহাড়গুলো ভেঙে খান খান হবে, স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে। ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প। এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই। এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ কোরআনে বললেন, ইন্না সালসালাতাস সাআতি লাশাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয়, এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প। ঠিক কি না? এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব, তাই না? অসাধারণ, এটার তুলনা হয় না। এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না। তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটাও আজিম কিতাব। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আপনারা আমি নিত্য পাঠনীয় শব্দ বাক্য দিয়েছি, সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি। এটা সাধারণ কোরআন না, এটা কোরআনে আজিম। তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প, তাই এটা ভূমিকম্প আজিম। এটা সুমহান কোরআন, তাই এটা আজিম। আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আজিম। কি ব্যবহার করেছেন? আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার? আছে আছে। সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল। সবাই বলেন ওহুয়াল আলিয়্যুল। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আযীম। তাহলে ভূমিকম্পটা বড়, এটা আযীম। কোরআন যেন কিতাব নয়, এটা আযীম। আমার আল্লাহ সাধারণ কোনো সত্তা নয়, এটা আযীম। আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয়, এটাও আযীম। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্রের কোনো তুলনা হয় না। এত সুন্দর, এত অনুপম চরিত্র আপনার চরিত্র। এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর তো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। এক নম্বরে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল। আমার নবী কি? আরো জোরে বলেন। আলোর মশাল দেখছেন আপনারা? কে কে দেখছেন? বাকিরা দেখেন নাই? বাকিরা কি দেখছেন? হারিকেন। একজনকে হারিকেন। মোমবাতি দেখছেন কে কে? দেখি। ও, এটা মোমবাতি জেনারেশন। হ্যাঁ, মোমবাতি দেখেছেন আপনারা, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন। আল্লাহর নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোকবর্তিকা। তিনি কি? এই বাংলাটা চিনেন না আপনারা? আলোকবর্তিকা। সুন্দর বাংলা বলেন, আলোকবর্তিকা। তিনি আলো, আলোকবর্তিকা, আলোর মশাল। কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন? উদাহরণ দিয়ে বুঝাই। কেন নবীকে আলোর বাতি, মোমবাতি, চেরাগ বাতি, প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করো। ধরেন আমার কাছে একটা মোমবাতি, এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম। আপনাদের সবার হাতে আছে মোমবাতি, কোনো গ্যাস লাইট নাই, জ্বালানোর সুযোগও নেই। এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরানো মোমবাতি থেকে জ্বালায় নিয়ে, আমি তো বাইরের লোকজন দেখতেছি না, ধরলাম 1 লক্ষ। 1 লাখ কত এরকম হবে? আচ্ছা, ধরলাম 50,000। আপনারা 50,000 লোক, 50,000 মোমবাতি, আগুন নাই। আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি। এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন। এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে? বোঝে নাই বোধহয়। ওই ঘরের ছেলেরা বোঝে নাই। আমার হাতে জ্বলন্ত মোমবাতি, আপনাদের হাতে নিভানো মোমবাতি। 50,000 লোক লাইন দিয়ে, আমি শুনলাম 50,000 লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে। আমি দেব দৌড়, কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি? 50,000 কেন, 1 লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরানো মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয়, আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না। চিল্লায় বলো ঠিক কি না?
এজন্য আমার নবীকে আল্লাহ আলোকবর্তিকা বলেছেন, আমার নবীকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন, জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন। আমার নবী এমন আলো, এমন নূর, আমার নবী এমন প্রদীপ, এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায়, আলোকিত হয়, কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। সিরাজাম মুনীরা, আমার নবীর পরিচয়, তিনি হচ্ছেন আলোকবর্তিকা। ফররুক আহমেদ একটা কবিতা লিখেছেন, কবিতার নাম সিরাজাম। তিনি হচ্ছেন আলোকবর্তিকা, তিনি এমন আলো, তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে। সুবহানাল্লাহ পড়েন। নবীর 8 নাম্বার পরিচয়, কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ, কোনো পাপ নাই। আমার নবী ছিলেন নিষ্কলুষ, কোনো দাগ নাই। আমার নবী ছিলেন মাসুম, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারপরেও আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতেন। নবী যদি গুনাহ ছাড়া করে 70 বার, আমরা গুনাহ নিয়ে তওবা করা দরকার কয়বার? আমাদের গুনাহ আছে না নাই? বেশি না কম? যাদের গুনাহ আছে তারা আওয়াজ করে পড়ে না আমিন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার আগের, আপনার পরের কোনো গুনাহ নাই, সব আল্লাহ আমি ক্ষমা করে দিলাম, সব ক্ষমা করে দেয়া হয়েছে। তাই যিনি মডেল হবেন, তার গুনাহ থাকতে পারবে না, তার দাগ থাকতে পারবে না, তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না। তিনি হতে হবেন নিষ্কলুষ, তিনি হতে হবে নিষ্পাপ, তিনি হতে হবে মাসুম। তাই আমার নবী আমার মডেল। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য 8 নম্বরে কোরআন বলেছে নবীর কোনো গুনাহ নাই, নবী মাসুম, নবী নিষ্পাপ, নবী নিষ্কলুষ। তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? আমাদের মডেলের নাম মুহাম্মদ। চিল্লায় বলেন কি নাম? আরো জোরে কি নাম? 9 নম্বরে কোরআন নবীর পরিচয় দিল। আর 2টা পরিচয় বলে শেষ করে দিব। 2-1জন ওঠা বসা করতেছে মনে হয়, পেশাব চাপছে মনে হয়। হ্যাঁ, খুব ঠান্ডা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শেষ করে দিচ্ছি। চলবে চলবে, কতক্ষণ চলবে? সারা রাত। আপনারা সারা রাত থাকেন, আমারে আর ভাইস চেয়ারম্যান সাহেবের দিক দিয়ে পার করে দিয়ে, আমি ভাইস চেয়ারম্যানের নিয়ে দিক দিয়ে চলে যাব। এই আবেগগুলো কোরআনের আবেগ। আমার আজীব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে, কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে, শীত এদেরকে থামায় রাখতে পারে না। 144 ধারা এদেরকে থামায় রাখতে পারে না। গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না। কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায়, কোরআনের প্রেমেরা ময়দানে চলে আসে। এই শক্তি, সম্ভাবনা, এই স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই? রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহর দেখাই পড়বো আওয়াজ করে মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়িয়ে দাও, কোরআনের প্রতি মহব্বত বাড়িয়ে দাও, নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও। যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে যেন থাকতে পারে তুমি তৌফিক দাও। কোরআন জানিয়ে দিয়েছে আমার নবীর 9 নাম্বার পরিচয়। আমার নবীরে যারা গালি দিয়েছে, আমার নবীর বিরোধিতা যারা করেছে, তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ। চিল্লায় বলো ঠিক কি না? নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনের বাণীগুলো এত মধুর, এত মজার, এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো, মুহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে, এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে। নাউজুবিল্লাহ পড়বো না? না, কিসের মতো লাগে? জোরে বলতে হবে।
কাফেররা আপত্তি তুললো, মুহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা। আমাদের কি মনে হয়? সাথে সাথে আল্লাহ ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা